আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ফ্রান্সের আগস্ট মাসের ১ তারিখ থেকে কী পরিবর্তন হতে যাচ্ছে, সে সকল বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই সকল তথ্য সবাই জানতে পারে। অনেক কিছু পরিবর্তন হয়েছে, অবশ্যই লাইভটা ভালো করে দেখবেন। প্রথমত বাচ্চাদের যে স্কুলে যাওয়ার যে ভাতাটা আছে সেটা পরিবর্তন, সাথে করে আপনাদের যে সেভিং মানিটা রেখে থাকেন সেগুলো, এবং অনেক কিছু পরিবর্তন যেটা কিনা পজিটিভ দিক দিয়ে সেগুলো আপনারা জানতে পারবেন। লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে বেশি মানুষ জানতে পারে এবং অন্যদেরকেও জানাতে পারে। আপনারা যেভাবে জানেন যে অনেক সময় কিন্তু দেখা যেয়ে থাকে যে ফ্রান্সের ইলেকট্রিসিটি বিলটা বাড়িয়ে থাকে। আগস্ট মাসেও এটা পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু একটা ভালোর দিকে সেটা হলো এবার তারা ইলেকট্রিসিটির বিল তারা আর বাড়াচ্ছে না ফ্রান্সের সরকার। এর কারণেতে যেটা কিনা বাড়ানোর কথা ছিল প্রায় 1%, কিন্তু আগস্ট মাসের 1 তারিখ থেকে এটা আর বাড়াচ্ছে না বলে এমনটাই জানিয়েছেন ফ্রান্সের সরকার। দ্বিতীয় যে জিনিসটা পরিবর্তন হতে যাচ্ছে, আপনারা জানেন না, ফ্রান্সের সরকার কিন্তু যারা কিনা এখানে পড়াশোনা করে থাকে বাচ্চাদের জন্য কিন্তু একটা ভাতা দিয়ে থাকে, বাবা মাকে সে ভাতাটা দিয়ে থাকে। সেই ভাতাটা ডিপেন্ড করে থাকে হলো বাচ্চার বয়স কত সেটার উপরে ভিত্তি করে। বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে, যাতে করে বাচ্চাদের স্কুলের যে আসবাবপত্র যে জিনিসগুলো রয়েছে বা কাপড় চোপড় যেগুলো রয়েছে সেইগুলো যাতে প্রয়োগ করতে পারে বাবা মা, সেটার জন্যে। এটা ডিপেন্ড করবে হলো বাচ্চার বয়সটা কত। যেভাবে বলছিলাম, যে সকল বাচ্চার বয়স হলো 6 থেকে 10 বছর, সে সকল বাচ্চাদেরকে দেওয়া হবে হলো 116 ইউরো 40 সেন্টিম। যে সকল বাচ্চাদের বয়স 11 থেকে 14 বছর তাদেরকে দিবে হলো 439 ইউরো 38 সেন্টিম, এবং দিবে হলো 554 ইউরো 60 সেন্টিম দিবে হলো যে সকল বাচ্চাদের 15 থেকে 18 বছর বয়স তাদেরকে। আবারও বলে দিচ্ছি, 416 ইউরো, 439 ইউরো, 454 ইউরো। এটা কিন্তু প্রতি বাচ্চার ক্ষেত্রেই এই ভাতাটা দিয়ে থাকবে, এবং এই ভাতাটা দিয়ে কিন্তু আপনারা অবশ্যই সেপ্টেম্বরে যে বাচ্চাদের স্কুলটা যাওয়া শুরু করে সেইগুলোর আসবাবপত্র জিনিসপাতি কেনার জন্য দেওয়া হয়ে থাকে, এবং এই টাকাটা পাবেন হলো আগস্ট মাসের মিডলে গিয়ে আপনারা এই টাকাটা পেতে পারবেন। তার পরবর্তীতে আর কি পরিবর্তন হতে যাচ্ছে, আরও পরিবর্তন হবে হলো আপনারা যে সেভিং মানিটা করে থাকেন, লিভরে দেপান পপুলার, ল্যাপ যেটা বলা হয়ে থাকে, এলইপি, সেটার একটা দুঃখজনক ঘটনা। সেটা হলো আগস্ট মাসের 1 তারিখ থেকে প্রায় 11.4 মিলিয়ন মানুষ এই লিভরে দেপানের যে ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা কমতে দেখবে 1%। যেটার ইন্টারেস্ট ছিল হলো আগে 5%, সেটা থেকে নেমে এসে হবে হলো 4%। কিন্তু অন্যদিকে আপনারা লিভরে আ যেটা রয়েছে, বা আপনাদের যদি LDDS, তার মানে হলো লিভরে দু ডেভেলপমেন্ট ডিউরাবল এ সোশিয়াল যদি থেকে থাকে, তাহলে কিন্তু এটার যে ইন্টারেস্ট যেটা রয়েছিল সেটা কিন্তু 3%এই থেকে যাবে। এটা হলো জানুয়ারি মাসের 31 তারিখ 2025 সাল পর্যন্ত আপাতত এটাকে এইভাবেই রাখা হয়েছে। এইটা তার পরবর্তীতে পুনরায় আবার হিসাব করবে তারা বলে জানিয়েছেন। তার মানে হলো আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো লিভরে আ যেটা রয়েছে সেটার একটা কিন্তু লিমিট থাকে যে কত টাকা আপনারা ওইখানেতে রাখতে পারবেন। সেই লিমিটটা হলো লিভরে আর ক্ষেত্রে 22,950 ইউরো পর্যন্ত রাখতে পারবেন। আর LDDS এটা রয়েছে, এটার ক্ষেত্রে আপনারা রাখতে পারবেন শুধুমাত্র 12,000 ইউরো। এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই। আর লিভরে আ, এটা কিন্তু যারা কিনা আশ্রয় প্রার্থী হিসাবে যারা রয়েছেন তারাও কিন্তু লিভরে আ করতে পারে। তাদের যে রেসিপিসটা রয়েছে তারা যদি কিনা সেন্টারে বা নিজেরাও যদি গিয়ে ব্যাংকে যায়, লা পোস্টে যায়, তাহলে কিন্তু এই বইটা তারা করতে পারে, সেখানে তারা টাকা রাখতে পারে। তাদের জন্য বেশি কিন্তু কিছু প্রয়োজন হয় না, তাদের রেসিপিসি প্রয়োজন হয়, 2 ইউরো প্রয়োজন হবে, এবং আপনাদের যে ডমিসিল যেটা রয়েছে সেটারও প্রয়োজন হবে, এবং আপনারা কোন এরিয়াতে রয়েছেন সেই লাপোস্টের উপরে ভিত্তি করে কয়েকটা ডকুমেন্ট আরও চাইতে পারে। আরেকটা জিনিসও পরিবর্তন হতে যাচ্ছে আগস্ট মাসের 1 তারিখ থেকে, সেটা হলো আপনাদের পাস খাই যেটা ছিল
যেটা কিনা করে দেওয়া হয়েছিল জুন মাসের 1 তারিখ থেকে 2024 সাল থেকে করে দেওয়া হয়েছিল যে সকল যুবকদের বা যুবতীদের বয়স 16 থেকে 27 বছর তাদের জন্য একটা কার্ড করে দেওয়া হয়েছিল, যাতে করে তারা আনলিমিটেড ভ্রমণ করতে পারে। টিইআর যেটা রয়েছে ট্রেনগুলো বা আনট্যাক্সিতে যে বাসগুলো বা ট্রেনগুলো ছিল এটার শুধুমাত্র আপনারা নিতে পারতেন 49 ইউরো দিয়ে প্রতি মাসে। এটা দিয়ে ইলিমিটেড তারা যতবার ইচ্ছা তারা যাতায়াত করতে পারতো। এটা এমানুয়েল ম্যাক্রোর একটা প্রজেক্ট ছিল, যাতে করে যুবকরা ভ্রমণ করতে পারে, অনেক জিনিসে যাতে দেখতে পারে, এবং যে ইকোলজি যেটা রয়েছে সেটার জন্যে তারা এই জিনিসটা করেছিল। আরও কিছু কিন্তু পরিবর্তন হবে, যে পরিবর্তনগুলো আপনারা বলতে পারেন যে পিকচারের ক্ষেত্রে বা আপনার অফরা বা সেন্ডের ক্ষেত্রে কি পরিবর্তন হতে যাচ্ছে বা পরিবর্তন হবে কিনা, সেই জিনিসগুলো কিন্তু আপনাদের অনেক কিছুই প্রশ্ন থেকে থাকে। অবশ্যই আপনারা কিন্তু আস্তে আস্তে অনেক কিছুই পরিবর্তন দেখতে পারবেন, যেটা কিনা কাজের ক্ষেত্রে বা আপনার যখন কাজটা করতে যাবেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। আর একটা জিনিস সেটা হলো যে এখন কিন্তু আবার দেখা যাচ্ছে আশ্রয় আবেদন ক্ষেত্রে বেশি কিন্তু আবারও দেখা যাচ্ছে যে অটো রিজেক্ট করে দেওয়া হচ্ছে। অটো রিজেক্ট যাতে না করে, তো সেই ক্ষেত্রে সেইভাবে আপনাদের কাজ করতে হবে। কিভাবে কাজ করলে হবে, আমার পেজে ইতিমধ্যে কিন্তু পোস্ট করেছি, লাইভ করেছি এই বিষয়টা নিয়ে, যাতে করে আপনারা অ্যাভয়েড করতে পারেন। আবারও বলে দিচ্ছি যে আগস্ট মাসে কি তাহলে পরিবর্তন হতে যাচ্ছে। আপনাদের ইলেকট্রিসিটি বিলটা আর বাড়ছে না। আপনাদের বাচ্চাদের জন্যে, ঠিক আছে, আপনারা স্কুলে যে ভাতাটা রয়েছে সেই ভাতাটা আপনারা পেতে পারবেন। এবং আপনাদের একটা খারাপ জিনিস সেটা হলো আপনাদের 1% যে ইন্টারেস্টে যেটা রয়েছে সেটা কমে যাবে, তা নাহলে লিভে আর সেম থাকবে। আরেকটা জিনিস যেটা কিনা পরিবর্তন হতে যাচ্ছে, আপনারা কিন্তু ইতিমধ্যে করটা কর যেটা রয়েছে প্রতি বছর ডিক্লেয়ার করতে হয়, সেটা কিন্তু ডিক্লেয়ার করেছেন। সেই ডিক্লেয়ারের পরবর্তীতে প্রতি বছর কিন্তু অনেক ব্যক্তিদের কিছু টাকা হলেও আবার রিফান্ড করে থাকে। সেই রিফান্ডটাও কিন্তু আপনারা পেতে পারবেন। এবং প্রায় 11 মিলিয়ন যারা কিনা রিটায়ার্ডে রয়েছে তারা কিন্তু একটা অ্যামাউন্টও পাবে, প্রায় 700 ইউরো করে। ওইটাও কিন্তু ডিপেন্ড করবে আপনাদের যে ইনকাম যেটা রয়েছে বা আপনারা কর যেটা দিচ্ছেন সেটার উপর ভিত্তি করে, ঠিক আছে। এর কারণেতে আপনারা দেখবেন যদি কিনা আপনারা না পেয়ে থাকেন, সেটা আপনারা অবশ্যই ভেরিফাই করে দেখবেন। লাইভটা আর বেশি দীর্ঘায়ু করবো না, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। এবং আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হলো সাফ থেকে সলিডারিটি আজি ফ্রান্স থেকে কিন্তু আবারও সার্ভিস চালু করে দেওয়া হয়েছে। আপনারা আমাদের সার্ভিসটা নিতে পারবেন হলো আমরা যখন পোস্ট করি তখন আপনাদের মেইলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমরা যেহেতু সীমিত মানুষকে সার্ভিস দিয়ে থাকি, 10 জনকে সার্ভিস দেই প্রতি, যারা কিনা পারমানেন্টে বসে থাকে তারা দিয়ে থাকে। যারা প্রথমে মেইল বা মেসেজ দিয়ে থাকে তাদেরকেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে থাকে। এবং এই জিনিসটার জন্য আপনারা শুক্রবার দিন আমাদের পোস্টগুলো দেখতে পারেন। এবং অবশ্যই আরও কিছু যে জিনিসগুলো কিনা আমরা যুক্ত করতে যাচ্ছি, ইতিমধ্যে করেছি, সেই জিনিসগুলো নিয়েও আমি খুব শীঘ্রই একটা লাইভ করব, সেখানে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। আর আমাদের সার্ভিস কিন্তু টোটালি সবসময় বিনামূল্যে থেকে থাকে। আর বেশি লাইভটা দীর্ঘায়ু করবো না, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।